যে সমস্ত দেশদ্রোহীরা দেশপ্রেমের কথা বলে বাংলাদেশের সহজ সরল মানুষের মস্তিষ্ককে ঢোলাই করে, কিংবা হ্যানা ক্যাবিনেট তৈরি করে, কিংবা ভারতের 5টা এজেন্ট হয়ে নিরীহ মানুষের বুকে অস্ত্র ধারণ করে দীর্ঘ 14, 15 কিংবা 16 বছর ধরে বর্বর নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছিল। আর সে সমস্ত হায়নাদের কবল থেকে বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশকে, এই যুব সমাজরা দ্বিতীয়বারের মতো এই দেশকে স্বাধীনভাবে উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জালিমের অবসান ঘটিয়ে আপামর বাংলাদেশের 17 কোটি মানুষকে বন্দিশালা থেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচার প্রেরণা প্রয়াস যুগান্তরে দিতে গিয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছে, সে সমস্ত শহীদদের মৃত্যুর বদলা আমরা এমনিতেই ছেড়ে দেব না। বাংলার জমিনে প্রত্যেকের বিচার আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমার সঙ্গে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পড়ছি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই দোয়াটি লেখা আছে। এখানে অনেক আলেম ওলামা আছেন, মঞ্চে আছেন, নিচে আছেন, আলেম ওলামা আছেন, তেনারা জানেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই দোয়াটি, এই কালেমাটি লেখা আছে। ইবনে মাজাহ শরীফের হাদিস, কোন এক ব্যক্তি এই দোয়া পাঠ করলো, প্রতিমধ্যে ফেরেশতারা এসে বান্দার আমলনামায় সওয়াব লিখবেন, কিন্তু তিনারা ভেবে পাচ্ছেন না কতগুলি সওয়াব লিখবেন। সুবহানাল্লাহ বললেন না? তখন তো তারা আল্লাহর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ, আপনার কোন এক গোলাম এই দোয়া পাঠ করেছে, এর বদৌলতে আমরা তার আমলনামায় কতগুলি সওয়াব দেব। আল্লাহ তো সব কিছু জানেন। আল্লাহ বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে তাই বলে তোমরা সওয়াব দিতে দ্বিধাবোধ করছো? আল্লাহ সব কিছু জানেন কি জানেন না বলেন? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের অন্তরে কি পোষণ হয় না হয় সব কিছুর খবর রাখেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে? সে আল্লাহ বান্দার প্রশংসা শুনতে ভালোবাসেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে? ফেরেশতারা তখন বললেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ, আপনার গোলাম এই দোয়া পাঠ করেছে। আল্লাহ বললেন, তোমরা ওই দোয়াই তুলে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমি যখন আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ করব, আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে এই দোয়ার পুরস্কার বান্দার আমলনামায় দিয়ে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা বোঝে না সব বোঝেন তিনি একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম গুনাহ করেছো, কত গুনাহ করেছো, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ জানে না, কেউ দেখে নাই। তুমি গুনাহ করেছো, তুমি জানো, আমি জানি। আবার দরজা জানলা বন্ধ করে চুপিসারে আমার কাছে মাপ চেয়ে নাও। তোমার রব এত দয়াবান, তুমি মাপ চাইলে তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহর জোরে এত কম? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের জন্য দোয়া শিখিয়ে দিলেন। এই দোয়া পড়ে বুখারীর বর্ণনায়, এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাপ চাও আর বলো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দাক্কাতাও ওয়া জিল্লাতাও ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আয় আল্লাহ, আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমার ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, এত গুনাহ করেছো গোলাম, আমার কাছে মাপ চাও, তওবা পড়ো। তওবার মতো তওবা পড়লে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যেন গুনাহ মাপ চেয়ে নিয়ে কবর যেতে পারি, আল্লাহ কবুল করুন। পড়ছে আমিন। ভাইজান, যিনারা এত সুন্দর জান্নাতি বাগানের আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন, তেনাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই? অক্লান্ত প্রচেষ্টার ফল, দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েছে এই মাহফিলের জন্য, তেনাদের জন্য অবশ্যই আমাদের অন্তরে দোয়া আছে। আমরা দোয়া করতে পারি কি? দোয়া করতে পারি এটাই, আল্লাহ তাআলা যেন তেনাদের এবং তেনাদের পরিবার পরিজন যিনারা আছেন প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেন। পড়ছি আমিন। যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা যেন বানায় দেয়। আমরা পড়ছি আমিন। আজকে আমরা এই মাহফিলে আসতে পেরেছি, আমাদের প্রধান মেহমান যিনি আমাদের মাতার তাস, সম্মানিত প্রধান মেহমান ফুরফুরা শরীফ থেকে আগত
ইউনুস সিদ্দিকী আল কুরাইশি হুজুর তিনি আরাম করতেছেন। তার আগে আমরা 1 ঘন্টা আলোচনা করব, সকলেই থাকবো এবং শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কেউ যাব না। আর যাদের কানে এই মাইকের আওয়াজ গিয়েছেন, অবশ্যই আমি তাদেরকে অনুরোধ করব, এত সুন্দর মাহফিলের সৌন্দর্যতাকে আপনি নষ্ট করবেন না। জানি না আগামীকাল আপনি সকালবেলার সূর্য দেখতে পাবেন কি পাবেন না। আমি এখান থেকে বাড়ি যেতে পারবো কি পারবো না আমি এটা বলতে পারবো না। সুতরাং এমন সুন্দর জান্নাতি বাগানকে অবহেলিত করে নষ্ট করবেন না। যারা বাইরে আছেন, যেনাদের কানে এই আওয়াজ যাচ্ছে, আমি তেনাদেরকে অনুরোধ করব, মাহফিলের সামিয়ানার নিচে বসে পড়ুন। আমাদের প্রধান মেহমান দূর থেকে আগত, আমাদের হুজুরকে সম্মান দেখাইতে চাই। এই মাহফিলে এসে মাহফিল শুনে ধন্য করতে চাই মাহফিলকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, আমরা 1 ঘন্টা আলোচনা করব। যেহেতু ওয়েদার, আকাশের পরিবেশটা খুব একটা ভালো না, বাতাস বইতেছে, এমনিতেই ঠান্ডা মৌসুম, তারপরও বোঝা যায় এই খান্দয়ের মানুষ প্রমাণ করেছে, যতই ঠান্ডা হোক আর যতই বৃষ্টি পড়ুক, এই মাহফিল, এই গ্রামের মানুষ এটাই বুঝিয়েছে যে এখানে আল্লাহওয়ালা ব্যক্তি, কোরআন প্রেমিক ব্যক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনকে মহব্বত করব, এই কোরআনকে ভালোবেসে যেন আমরা মরতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার, আমাদের ব্যক্তিগত জীবনে দেখা যায় যে পারিবারিক জীবনে অনেক মানুষ আছে কোরআন পড়তে পারে না, নিজেকে মুসলমান বলে দাবি করে, এমন মানুষ আছে না? দেখবেন পারে না। অনেক বৃদ্ধ বাবা আছে, আফসোস করে বসে, আমি যদি একটু কোরআন পড়তে পারতাম। আহারে দুঃখ, অন্তরে দুঃখ বেদনা ভরা, কোরআন পড়তে পারে না, আফসোস লাগে। বৃদ্ধ বাবারা ওই সময় পড়তে পারে নাই কোরআন যুবক অবস্থায়, কেননা হয়তোবা তার বাবা ছিল না, অভাব অনটন ছিল সংসারে, ভালো মতো খাইতে পারতো না, পেটে খাবার নাই, পরের বাড়িতে কাজ করতে গিয়েছিল। কিন্তু এখনকার যুবক পোলাপান দেখা যায় কোরআন তো পড়তে পারেই না, কোরআন কয় পারা এটাও জানে না, এমন যুবক আছে না নাই? দেখবেন রহরহ আছে। আপনাদের এই মধুইল বাজারে চায়ের ক্যান্টিনে বসে 2 জন যুবক চা খাচ্ছেন, একজন আরেকজনকে তর্ক লেগেছে, তুই জানিস তোদের এই যে মধুইল বাজারে যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার, এই আস্তে কথা বলেন, এখানে কোনো কথা হবে না, কথা বললে বক্তার এলোমেলো নষ্ট হয়ে যায়, আস্তে কথা প্রয়োজন হলে আস্তে বলবেন ভাই। তো 2 জন যুবক চা খাচ্ছেন, খাইতে খাইতে একজন আর একজনের সঙ্গে তর্ক লেগেছে। তুই জানিস তোদের মধুইল যে মাদ্রাসা আছে বড় জোর, এই মাদ্রাসায় কয় পারার হাফেজ আছে? 10 পারা, 20 পারা, 30 পারা, এর ঊর্ধ্বে তো আর হাফেজ নাই। তুই এখান থেকে নজিপুরে গিয়ে দেখ, কিংবা নওগাঁয় গিয়ে দেখ, ওই জায়গায় গিয়ে দেখবি 50 পারা 70 পারা পর্যন্ত কোরআনের হাফেজ আছে। আফসোস, মুসলমান কোরআন কয় পারা এটাও জানে না, এমনও মুসলমান আছে না নাই? দেখবেন দুর্ভাগ্য, হতভাগ্যা, কপাল পোড়া মুসলমান, এমন যুবক কোরআন কয় পারা এটা জানে না, নিজে তো পড়তে পারেই না। আবার আমাদের সমাজে দেখবেন নিজেকে বিশ্বনবীর আশেক বলে দাবি করে, কিন্তু বিশ্বনবীর পরিচয় দিতে পারে না, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? যে নবীর পরিচয় যেন আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, যে নবীর সুপারিশ বিনে আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায়, এই নবীর পরিচয় দিতে পারে না, এমন যুবক পোলাপান আছে। কিন্তু তাকে যদি বলা হয় ভারতের হলিউড বলিউডের সুপারস্টার তারকা তারকির নাম বলো, তাদের 14 গোষ্ঠীর 12টা বলে দিবে এখান থেকে বসে, কিন্তু বিশ্বনবীর পরিচয় দিতে পারে না, এমন কপাল পোড়া মুসলমান আছে না নাই? দেখবেন রহরহ আছে। আপনাদের এই গ্রামে তাবলিগ জামাতের লোক আসে না? আসে। তেনারা দাওয়াত দেন মানুষদেরকে। কিছু মানুষ আছে তাবলিগ জামাতের লোকজন দেখলে ভাগিয়ে যায়, একজন আর একজনরে বলে, সভাপতি সাহেব একজন আর একজনরে বলতেছে যে ভাগ, না ভাগলে ভাগবো কেন, না ভাগলে তোরে ধইরা মসজিদে নিয়ে যাবে নামাজে, ভাগিয়ে যা। এরকম লোকও আছে। তো তাবলিগ জামাতের লোকজন এসেছেন, তেনারা মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, ফজরের নামাজ পড়ে বের হয়েছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন। প্রতিমধ্যে একজন বিদ্যা বাবা কাঁধে কোদাল নিয়ে জমিনে যায়, গ্রামগঞ্জের মানুষ তো জমিনে যায় খনন করতে। মুরব্বী চাচার সঙ্গে দেখা হলো, চাচা যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুরব্বী চাচা কয় আলাইকুম সালাম, মানে তোমার উপরে গজব বর্ষিত হোক। ওরা চাইলো শান্তি বর্ষিত হোক, এই চাইলো গজব বর্ষিত হোক। সালামের পর্ব শেষ, চাচা যান রে বললো, চাচা যান কই যান? কয় জমিনে যায় খনন করতে। বাপজান জমিনে খনন করতে যান, ফজরের নামাজ পড়েছেন? কয় না বাপু পড়া হয় নাই। বাপজান দাড়ি মোছ সব পেকে গিয়েছে, আজ বাদ কাল কবরের ডাক আসতে পারে, আপনি মৃত্যুর জন্য একটু চিন্তা করবেন না?
মুরব্বী চাচা মাথা নাড়া দেয়, হ্যাঁ চিন্তা করতে হবে। চাচা যান নামাজ পড়বেন না? কয় পড়তে হবে। কথায় কথায় এসে যে আমাদের দিনের নবী কত কষ্ট করেছেন উম্মতের জন্য, 63 বছর জিন্দেগি আল্লাহর কাছে কেঁদেছেন, এখনো কাঁদতেছেন, কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কাঁদবেন এই উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য। উহুদের ময়দানে দমদান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে গোটা গা রক্তে লাল লাল হয়ে গিয়েছে। যেই নবী এত কষ্ট করলেন, নামাজ প্রতিষ্ঠা করলেন, সমাজে নামাজ নিয়ে আসলেন, এই নামাজ আপনি পড়বেন না? কয় পড়তে হবে। কথায় কথায় এসে যে চাচা যান বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? মুরব্বী চাচা গ্রামের গঞ্জের মানুষ তো, ডাক দিয়ে বলে বাপজান আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আগে তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল বড় পীর আব্দুল কাদের জেলানি, এখন নতুন করে যে কে নবী নিযুক্ত হলো আমি বলতে পারবো না বাবা। আফসোস, হাসির জন্য বলি নেই। মুসলমান নিজের বিবেককে প্রশ্ন করুন, যে নবীর পরিচয় না জানলে পরে কবরে যখন দাফন করানো হবে, নবীর ছবি দেখানো হবে, আপনার মুখে কখনো নবীজির নাম উচ্চারিত হবে? বলেন, অসম্ভব। আপনি মৃত্যুবরণ করলে আপনাকে দাফন করে দেওয়া হয়, বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, নবীজির নামে সঁপে দিচ্ছেন। সারা জীবন নবীজির বিরুদ্ধে আচরণ করেছেন, নবীর পক্ষ নিয়ে কথা বলেন নাই, ইসলামের জন্য কথা বলেন নাই, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কথা বলেন নাই, নবীর নামে সঁপে দিলে নবী আপনাকে সুপারিশ করবে, এটা আপনি কে বলল, কে ধারণা দিল? অথচ কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, বিশ্ব নবীর ছবি দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুনু হাযার রাজুম, এই লোকটির চেনো? যদি ইমানদার হয়ে যায় বলবে হাদা নবিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে হাই আতালা আদরি, আমি চিনি না ইনি কে, বলবে এটা আমার অমুক নেতা মমতাজ কিংবা টাকলা মুরাদ কিংবা কাউয়া কাদের। কেননা দুনিয়ার জমিনে বিশ্বনবীর মহাব্বত তার কলিজায় ছিল না, মরার পরে বিশ্বনবীর ছবি তার চোখের সামনে কখনো ভেসে আসবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বনবীর সঙ্গে আমরা মহাব্বত রাখবো। নবীজি আমাদের জন্য এখনো উম্মতি উম্মতি বলে মদিনায় শুয়ে কাঁদতেছেন, সিজদায় পড়ে কাঁদছেন নবীজি। এই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে নবীজি সিজদায় থাকবেন। আল্লাহ তাআলা যেন নবীর সুপারিশ আমাদের জন্য নসিব করায় দেন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম কোরআনের কথা। অনেক বৃদ্ধ বাবা আছে কোরআন পড়তে পারে না, আফসোস করে বসে, আরে কোরআন যদি আমি পড়তে পারতাম, দুঃখ লাগে। বৃদ্ধ বাবাকে বলবো, বাবা কোরআন পড়তে পারেন না, আপনি চেষ্টা চালিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন গোলাম যদি কোরআন না পড়তে পারে, কোরআনের পৃষ্ঠাটা উল্টে আয়াতের উপর দিয়ে হাত চালিয়ে যাবে আর বলবে এগুলি আমার আল্লাহর কথা। অন্তরে ইয়াকিন বিশ্বাস নিয়ে এসে বলবে, এই যে আমার আল্লাহ বলেছেন, তুমি পড়তে পারো না তো কি হয়েছে? তুমি বলবা এটা আমার আল্লাহর কথা, এই যে আমার আল্লাহ বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন বিশেষ বিশেষ সূরা দান করে দিয়েছেন, কোন গোলাম যদি একবার পড়ে 10 পারা 7 আয়াত বিশিষ্ট সূরা দিয়েছে, কোন গোলাম যদি ওই 7 আয়াত বিশিষ্ট সূরা একবার পড়ে, অর্ধেক কোরআন পড়লে যেই সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন 7 আয়াত বিশিষ্ট সূরা, তারপর আরো একটি সূরা হচ্ছে কোন গোলাম যদি সূরা ইখলাস একবার পড়ে, 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, 7টা আয়াতে কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথে এই বিশাল কোরআনটাকে আমি আপনাকে দান করেছি। কেউ যদি 7টা আয়াতের ব্যাখ্যা করে 30 পারা কোরআন হয়ে যায়। আল্লাহু আকবার। আবার গোটা কোরআনটারে কনসাইজ করলে পরে সূরা ফাতিহা হয়ে যায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক, কোরআনের কি অর্ধেক। আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে সূরা ফাতিহা ছাড়া আমরা একটা নামাজ পড়ে থাকি, সেটি কোন নামাজ বলেন তো? সেই নামাজের নাম কি? সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ি, জানাজার নামাজ, তাও আবার 3 ইমাম পড়েন না। আমরা যারা বাংলাদেশে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলাকের লোক, যারা
আমাদের ইমাম দলিল দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়েন, এর ভিতরে সূরা ফাতিহার কোনো শর্ত নেই। আর অন্যান্য ইমামগণরা দলিল দিয়েছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কবুল হবে না। সুতরাং ইখতিলাফ ছিল, আছে, থাকবে, কিয়ামত অবধি পর্যন্ত গড়বে। তাই বলে মুসলমানরা বিভক্ত হবে? মুসলমানরা ঐক্যের জাতি, অনৈক্যের জাতি মুসলমান নয়। ইসলাম অনৈক্যকে পছন্দ করেন না। যারা ইসলামের মধ্যে দলমত ভাগ করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সম্পর্ক মহাব্বত গুটিয়ে নেব। আজকে আমাদের মাঝে কিলাকিলি, একজন কয় তুই আবির নিচে হাত বাঁধলি কেন, একজন কয় তুই জোরে আমিন বললি কেন, একজন কয় বললি না কেন, এই নিয়ে কিলাকিলি আছে না নাই? কিলাকিলি বাদ দেন। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, তাই বলে আমরা সকলেই এক। কথা বলেন। আমরা যখন দেখেন কোরআনের দাওয়াত দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে এক করেছেন, আর আজকে যখন আমরা কোরআনের দাওয়াত দেই মানুষেরা দলে দলে ভাগ হয়ে যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? ভাগ হয়ে যাচ্ছে মানুষেরা। বিশ্বনবীর দাওয়াত আমাদের দাওয়াতের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। সুতরাং আমরা দাওয়াত দেব সেভাবে সকল মানুষ যেন সব দলমত ভুলে এক ইসলামের প্ল্যাটফর্মে এসে হাজির হয়। আল্লাহ তাআলা কবুল করুন। পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, নবীজির দাওয়াত কেমন ছিল দেখো। একজন বৃদ্ধ সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের সূরাগুলি শিখতে চাই, আমাকে এমনিতে আপনি কোরআনের সূরাগুলি শিক্ষা দেন, কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বাটা ভারী হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আলিফ লাম র দিয়ে যেই সূরাগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হা মিম দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাব্বাহু সাব্বিহুদি, যেটা দিয়ে শুরু হয়েছে এটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। আমরা হলে কি করতাম বলেন তো? যাও মিয়া, স্টেজবা, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো, বুড়ো মানুষ অত পেডের পেডের করো কেন, বলতাম কি না? কথা বলেন। আহারে, মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই সূরাটি বলে দিলেন। সেই সূরার নাম কি বলেন তো? আপনারা বলেন, সেই সূরার নাম কি? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? ভাই বুঝতে পারেন? কথা বুঝতে পারতেছেন নাকি? আপনারা একটু কথা না বললে তো বক্তার মুখে কথা বের হবে না। আপনি কাকে নিয়ে আসবেন এই জায়গায়? আজহারী সাহেবকে? আপনি যদি কথা না বলেন উনিও কথা বলতে পারবেন। এজন্য আমি আহ্বান করব, অনুরোধ করব যে আমি যখন কথা বলবো, যেনারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী কিরাম আছেন, মনে করবেন আপনার সন্তান কথা বলতেছে। তো সন্তান আর যখন বাবা কথা বলে, একজন চুপ থাকলে তো আরেকজনের কথা হয় না। যারা আমার ছোট আছেন বলবেন, মনে করবেন বড় ভাই কথা বলছে। যারা আমার চাইতে বড় আছেন, ছোট ভাই কথা বলছে। ইনশাআল্লাহ আমরা কথা বলতে রাজি আছি তো? ইনশাআল্লাহ ভাইজান, এই মাহফিলটাকে আমরা একটু ধন্য করতে চাই। আমরা সকলে রাজি আছি? দুখানে হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন তো। একটা তাকবীর ধ্বনি দিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। খান্দইবাসীর আওয়াজ আরো চাই, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমিন আমিন। আল্লাহ কবুল করুন। পড়ছি আমিন। এই যে জাগ্রত ঈমান আবার জেগে উঠেছে, এতক্ষণ নিস্তব্ধ ছিল, এখন জেগে উঠেছে, আল্লাহ কবুল করেছে। পড়ি আলহামদুলিল্লাহ। তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সূরাটি বলতে পারলেন না। একজন সাহাবী এসে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের সূরাগুলি শিখতে, আমি বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে তো করবা, মোহরানা টাকা আছে তো? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি না, খাইতেই পারতেছি না, মোহরানা টাকা দেব কোত্থেকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক, যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। এবার পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের
1/3 এমন সূরা আছে নাকি যে সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়? 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ আছে। হুজুর বললেন পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই যে পড়লেন 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিয়েছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক আরো একটি সূরা, যে সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? বলেন। খান্দই বাসি কাছে পড়েছেন না? কি সূরার নাম কি বলেন? চিন্তা করতেছেন কি না কি বলি, এতগুলি মানুষ আছেন, একটা করে বলতে লাগিয়ে যাবে তো একটা না, হয় নাই। আরো একটু সহজ করে দিচ্ছি। একজন ছাত্রকে ডেকে বলতেছে, বাবা ওয়ান্ডারফুল বানান করো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত পড়েছে। স্যার কয় কি খবর? কয় স্যার ওয়ান্ডারফুল বানান করতে যে অক্ষর লাগে আপনি নিয়ে নেন, আমি তো বলে দিছি। সুতরাং আপনারাও বলতে থাকেন, এতগুলি মানুষ, 114টি সূরা আছে কোরআনে, একটা তো লেগেই যাবে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সূরাটি পড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 3 সূরা যার আমলে থাকবে সে কখনো গরীব হবে না। সুবহানাল্লাহ, গরীব হবে না। কোন সূরা? এবার হুজুর সেই সূরাটি পড়ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সুবহানাল্লাহ। কার কথা কার? মানতে রাজি আছেন? দেখি কে কে মানবেন না, দোকানে হাত তুলে দেখেন তো। যারা উঠিয়েছেন মহব্বতের ঠেলায় উঠিয়েছেন, আসলে সকলেই মানতে চায়। আল্লাহ বাইরেরটা দেখেন না, আল্লাহ অন্তরটা দেখেন, ঠিক কিনা বলেন? আপনি কত বড় কুরবানি দিয়েছেন আল্লাহ ওটি দেখবেন না, আল্লাহ দেখবেন আপনার তাকওয়া। আপনার তাকওয়া যদি ঠিক থাকে আল্লাহ তাআলা সেটাই গ্রহণ করবেন। কথা বলেন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা বলেন তো মুসলমান, আমরা যদি আল্লাহকে না মানি আল্লাহর কোনো ক্ষতি হবে? আর আমরা মানলে আল্লাহর কি কোনো লাভ আছে? আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা করে আমি আল্লাহ, আমার কিচ্ছু বাড়বে না। আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা ছেড়ে দেয় আমি আল্লাহ, আমার কিছু কমবেও না। আমি গানিয়ুন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত। আমি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদি। আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের মনে চায় সেটি জানেন কে? আপনি চান কি? আপনি চান নেম, আপনি চান সেম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা, ঠিক না ব্যাঠিক? এই জন্য একজন লোক দেখবেন প্রথমে ব্যবসায়ী হয়, ব্যবসায়ী হওয়ার পরে যখন অনেক টাকা হয়ে যায় মনে আসা জাগে যদি একটু মেম্বার হইতে পারতাম। লোকে তো আমারে কেউ চেনে না, এবার শুরু করে মেম্বারি থেকে। মেম্বার হওয়ার পরে মনে আসা জাগে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম। চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি একটু এমপি হইতে পারতাম। আর এমপির পরে আবার মনে আসা জাগে যদি মন্ত্রী হইতে পারতাম। আশার শেষ নাই, কেন এত আশা? আবার মন্ত্রী হইতে পারলে, প্রধানমন্ত্রী হইতে পারলে কত ভালো হতো। প্রধানমন্ত্রী হইতে পারলে যদি সব জায়গায় আমার নামগুলি থাকতো, আমার স্ট্যাচু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ীভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো
হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটি মাইক্রোবাসের পিছনে, অকালেই ঝরে পড়লো আপনাদের এই মুদইল সাপাহারের রাস্তায় কিছু লোকের প্রাণ। রমজান মাস, বাসায় বিবিরে বলে এসেছিল, বিবিরে আমি দুপুরবেলা এসে কিন্তু ভাত খাবো। কয়েকজন বন্ধু আছে আমার সাথে, গিয়েছিলেন কোন কাজে, কোনো খারাপ কাজের উদ্বোধনীর জন্য গিয়েছিলেন, কিন্তু বিবি দেখলেন ভাত নিয়ে বসে আছে, স্বামী তো আসলো না, বরং স্বামীর লাশ হয়ে ফিরে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহিয়্যুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সেই অবস্থায় তুলে নিবে। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, আল্লাহর কিয়ামতে তুমি তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, তোমার মতো খুশনসিব আর কারো নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কেউ নাই। ঠিক না বেটে? কিসের পৃথিবী? কেন এসেছি? হোয়াই এ গেম হিয়ার, হোয়াটস মাই পারপাস হিয়ার? কেন এসেছি এই প্রশ্নের জবাবটি আজকে নিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পৃথিবী আজকে হতাশ, শুধুমাত্র মুসলমানেরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই, দুইটি জায়গা ছাড়া। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী, সবচেয়ে প্রধান বিজ্ঞানী ছিলেন নীল আর্মস্ট্রং। এখনকার ছেলেপিলে তো সেগুলি বলতে পারে না, জানেও না বড় বিজ্ঞানীকে, কেননা তাদেরকে তো এই পড়ানো হয় নাই। ছেলেদেরকে যদি ধরা হয়, বাবা বলো তো মিশরের যে পিরামিড আছে এই পিরামিডের বর্ণনা দাও, প্রস্রাব করে ফেলবে, বলতে পারবে না, কেননা ওর সিলেবাসে নাই। দোষ তো ওই যুবকের নয়, দোষ হচ্ছে তাদের যারা ক্ষমতার মসনদে বসে সব বাবার কিচ্ছা, নানার কিচ্ছা, সব ধানমন্ডি 32 নম্বর বাড়ি যাদেরকে শিক্ষা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সব দোষ তাদের, আমার যুব সমাজের দোষ নেই, এক বিন্দু মাত্র দোষ নাই। বই খুললেই দেখা যায় 32 নম্বর বাড়ি, বই খুললেই দেখা যায় যে কেমনে হোকা টানছিল, সেই ডিজাইন, সেই ছবি, সব যেন হাবিজাবি শিক্ষা দিয়া আমার যুব সমাজের চরিত্রকে তারা নষ্ট করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যুবকদের হাতে মোবাইল উঠিয়ে দিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইল। বৃদ্ধ বাবা, গরিব বাবা, রিক্সা চেলে খায়, ওই বাবাকে বাধ্য করলো মোবাইল কিনে দিতে দীপুমণি, বেয়াদব মেয়েটি। শিক্ষামন্ত্রী কে তাকে বানিয়েছিল? সব যেন ক্ষমতার মসনদে বসছে সব পাগল ছাগলে, আর নর্তকীরা গিয়া সে ক্ষমতার মসনদে বসে শিক্ষার মেরুদণ্ড নষ্ট করে ফেললো। যুবক ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল উঠিয়ে দিয়েছে। আপনার কি মনে হয়? আমি তো বিশ্বাস করে বলতে পারি, আল্লাহি আমার এতটা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আর দুনিয়ার যে কারুকলাপগুলি দেখতেছি, আমার 5000 শিক্ষার্থী যুবক যদি থাকে, আমার মনে হয় 5 জনও অনলাইনে ক্লাস করে নাই, সবগুলি ফ্রি ফায়ার আর পাবজি খেলায় ব্যস্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার যুব সমাজের চরিত্র নষ্ট করলো। কর্মজীবনে সেই যুবক রাস্তা আধার দেখে, কি করবে মাথায় ধরে না। যুবক কোন দিকে যাবে? বাবা তো জানি আমার সন্তান লেখাপড়া করতেছে অনলাইনে। অনলাইনে তোমার সন্তান লেখাপড়া করে না সারাক্ষণ ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত, অবৈধ খারাপ দৃশ্যগুলি নিয়ে তোমার সন্তান ব্যস্ত হয়ে পড়েছে, তুমি এইদিকে একবারও টের পাও না। ও যুবকের বাবা, আপনাকে বলছি খবরদার, এ সমস্ত বাজে শিক্ষায় নিজের সন্তানকে শিক্ষিত বানাবেন না। ওই সন্তানের সামনের জীবন দেখবেন অন্ধকার হয়ে দাঁড়িয়ে যাবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু দেখা যায় যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর বলা যাবে না। আজকের শিশু আগামী দিনের জন্য এই বাংলাদেশের হয়ে, পিতামাতার হয়ে তারা কাল হয়ে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুব সমাজের চরিত্রকে সুন্দর করার জন্য আমাদের সর্বোত্তক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কোরআনের বিকল্প যুবকদের জীবন সুন্দর হতে পারে, এজন্য কোরআনের বুঝটা তার ভিতরে ঢুকাইয়া দেন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে, বিশেষ করে এই খামদয়ের যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, তিনি চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস অকুপাইড দ্য হোল ফ্ল্যাটার অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে অন্ধকার আচ্ছন্ন ধরে রেখেছে, পৃথিবীর কোথাও আলো নেই, দুইটি জায়গা ছাড়া। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবী কুটকুটে অন্ধকার, দুইটি জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যেই দুইটি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তেনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান হলেন কেন? তিনি বলেন, আমি অন্ধকার রাত্রিতে অনেক উপরে উঠেছিলাম, অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। সুবহানাল্লাহ বিহামদি। চাঁদের বুকে নামলেন, দেখলেন 4টা ফাটা অংশাক্কাল কামার। কোরআনের বর্ণনায় যে 4টা ফাটা, তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন,
মক্কার কাফেররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ইশারা দিয়ে আকাশের চাঁদকে দুই খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে কালেমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াং শাক্কাল কমার বলে শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের চাঁদকে ইশারা করলেন, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতেছি, আজকে যুব সমাজের জীবনটা সুন্দর করতে হলে কোরআনের বিকল্প কোনো কিছুই নাই। এই যুবক জানেই না কোরআন কয় পারা, পড়তেও পারে না, বৃদ্ধ বাবাও জানে না, মুসলমান দাবি করে বসে, কিন্তু কোরআন শিক্ষাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই দিকে একটিবারও আমাদের চিন্তাধারা নাই। কথা বলে চিন্তাধারা নাই, বিশ্বনবীকেও চেনে না। আজকে আমরা আমাদের নবীজির জীবনী থেকে আলোচনা করব, শুনতে রাজি আছেন? যদি আধা ঘন্টা সময় লাগে দিবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবীর জীবনী থেকে কথা বলবো। বিশ্বনবীর পরিচয় আমাদেরকে জানা জরুরি, দরকার আছে না নাই? কথা বলেন। আচ্ছা মুসলমান বলেন তো, সব প্রশংসার একমাত্র মালিককে? আরো আওয়াজ দিতে হবে, অনেক ভাই আওয়াজ দিচ্ছেন না। ভাইজান, গতকাল আজকেই রাজশাহী রোডে একজন ভাই অ্যাক্সিডেন্ট করেছেন, হিন্দু যুবক ছেলে, একটি পা কেটে পড়ে গিয়েছে, পা দেহ থেকে আলাদা হয়েছে, অনেক দূরে ছিটকে গিয়েছে। সেই দিন যশোর থেকে মাহফিল ছেড়ে আসতেছিলাম, নওগাঁয় কাঁঠালতলিতে দুইজন যুবক চার্জার চালিত, একজন অ্যাটাচড হয়ে দুইজনই মৃত্যুবরণ করছে জায়গায়। ওখান থেকে এসে বদল গেছে ব্রিজের এখানে দেখলাম যে একজন ভাই গুরুতর আহত, মৃত্যু শয্যায়, আর একজন সিএনজি চালক ভাই জায়গায় ডেট, মৃত্যুবরণ করেছে। সুতরাং অনেক যুবক ভাই আছে এখনো বাড়িতে বিছানায়, যে তারা দাঁড়াইতে চায়, দাঁড়াইতে পারে না। আল্লাহ তাআলা প্যারালাইজড করে দিয়েছেন, মুখ দিয়ে কথা বলতে পারে না, এমনও মানুষ আছে না নাই? তা আপনি কথা বলতে পারতেছেন, আপনি সুবহানাল্লাহ বলতেছেন না জোরে। আল্লাহ না করুন, আল্লাহ যদি আপনাকে হিংসার ঠেলায়, আপনি যে আল্লাহর প্রতি হিংসা করতেছেন, ওই মুখের জবান যদি আল্লাহ কেড়ে নেয়, গোটা পৃথিবীর ডক্টর ওষুধ খেয়েও আপনি সারতে পারবেন? তাহলে আমরা উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিতে রাজি আছি তো? বলেন, বলেন লিল্লাহি তাকবীর। এই তো জাগ্রত ঈমান ভাই, এটা যেন শেষ পর্যন্ত থাকে, তাহলে আমিও বক্তা, কথা বলে আপনাদের মাঝে শান্তি পাবো, ভালো ভালো কথা আমার মুখ থেকেও বের হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। বলেন তো, সব প্রশংসার একমাত্র মালিক কে? এখানে আসার যিনি শক্তি দিয়েছেন তিনি কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তা বন্ধ করে দেব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ কখনো রাস্তা বন্ধ করতে বলবেন? রাস্তা খুলে দেওয়া সুন্নাত, বন্ধ করা কুফরি। রাস্তা খুলে দেওয়া কি? সুন্নাত। একজন সাহাবী, রাস্তায় আপনি দেখবেন ইট পাটকেল পড়ে আছে, কলার চোচা পড়ে আছে, যান চলাচলের ক্ষতি হবে, এগুলি দেখলে রাস্তা থেকে সরাইয়া দেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবে। একজন সাহাবী, রাস্তায় একটা গাছ পড়েছিল, গাছটাকে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। আর একজন মুনাফিক, কালেমা পড়া লোক, ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন পানি ছেড়ে দাও, বিশ্বনবীর বিচার সে মানে নাই। ওমরে ফারুক এক কোপে তার গর্দানটা দুই খণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেজন্য কোনো গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। যে মানুষের উপর রহম করবেন, তার উপর রহম করবেন কে? কোনো ভাঙচুর, কোনো অরাজকতা যারা সৃষ্টি করে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা আল্লাহ এবং নবীদের, ইসলামের, কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, কয়েকটি হাদিস আজকে আমরা শুনে যাব, যাতে করে এগুলি আর না ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, পড়ছি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের আইয়ুল ইসলামে খায়ের, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? সাহাবায়ে কেরাম পারলেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বিনয়ী, কি তো বিনয়ী! এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। আর সেই সাহাবীরা বলতেন, আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিয়ামুত তুআম ইকরাউস সালাম। ইসলামের সবচাইতে ভালো কাজ হলো দুইটি। এক নম্বর হলো কাউকে দেখলেই সালাম দিবা, আর দ্বিতীয় নম্বর হলো সুযোগ পাইলেই তারে খাওয়াবা। কি করবেন? খাওয়াবেন। আজকে মানুষ খাওয়াইতে ভালোবাসে না, খাইতে খুব ভালোবাসে।
বিবাহের দাওয়াত পাইলে পরে গলা অবধি পর্যন্ত ঢেকুর তুলে খায়, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কম খাবেন, বেশি খেলে ফ্যাট বেড়ে যায়, ভুঁড়ি মোটা হয়, অসুস্থতা চেপে বসে, রোগ বেমার চেপে বসে, আয়ু কমে যায়। কম খেলে শরীর ভালো থাকে, ফ্যাট বাড়ে না, আপনার শরীর ঠিক থাকবে। এজন্য আমরা খাবো কম, খাওয়াবো বেশি। আল্লাহ কবুল করুন। মুসলমান ভাইরা আমার, মনে রাখবেন, কোন নবী কিন্তু পেটুক ছিলেন না। সব নবীর কোমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের হাতের অংশগুলি, এই মাছালগুলি, এগুলি গোস্তল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছোটার মতো কারো ক্ষমতা ছিল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আবার একা শরীরে দান করেছেন। জান্নাতের 40 জন তরুণ মানে হলো দুনিয়ার 4000 মোহাম্মদ আলীর শক্তি আল্লাহ একা বিশ্বনবীর শরীরে দান করেছে। সেই সময় মদিনাতে একজন কুস্তিগির ছিল, যার নাম ছিল ওরাকা। সে ছিল ইহুদি। তখনকার সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগির ছিল সেই ওরাকা। সে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এমন শক্তিশালী কুস্তিগির ছিল, সে কোনো যুদ্ধে হাজির হলে অন্য যোদ্ধারা যদি জানতো ওরাকা ওই যুদ্ধের সেনাপতি, তারা ময়দান ছেড়ে ভাগিয়ে যেত। এত পাওয়ারফুল শক্তিশালী যোদ্ধা ছিলেন সে ওরাকা। সে বিশ্বনবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে তার সেই কুস্তিগির এলাকায় গিয়ে হাজির। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে পাহারা দিয়ে রাখলেন, নবীজি যেন সেখানে কখনো না যায়। একদিন ফজরের নামাজের পরে দেখলেন আল্লাহর হাবিব আর মসজিদে নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা উসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগির এলাকার ভিতরে সব সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, কি না কি হয়। কুস্তিগিরও দেখে বলল, মুহাম্মদ ফারিহতু বিজআতিক, তোমার আগমনে আমি অনেক খুশি হয়েছি। আমি শুনেছি মানুষের মুখে তুমি নাকি মানুষকে বাপদাদার দিনকে, ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ। আমিও চ্যালেঞ্জ ছুড়েছি, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব বললেন, এই ব্যাপার নাকি? কহ এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই আমার হাতটা ধর। ওই ওরাকা শয়তানটি বলল, না আপনি আমার হাত ধরেন। বিশ্বনবী বললেন, নবীদের হাত সবার উপরে থাকে। সুবহানাল্লাহ বলেন। সবার উপরে থাকে, তুমি আমার হাতটা ধরো। ওরাকা যখন বিশ্বনবীর হাত ধরেছেন, আল্লাহর হাবিব বললেন, শক্ত করে ধরে। কিন্তু ধরছে ঠিক তো? হ্যাঁ ঠিক। যেমনি বলছে ঠিক দিয়েছেন এক আচার। আচার খায় কয়, হুজুর আমি তো ভালো করে ধরি না, আরেকবার সুযোগ দেন। আবার দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো, আবার বলা হলো শক্ত করে ধরো, কিন্তু আবার ধরেছেন ঠিক তো? হ্যাঁ ঠিক। আবার দিয়েছেন দ্বিতীয় আচার। দ্বিতীয় আচার খেয়ে কয়, হুজুর দান 3 দান, আরেকবার সুযোগ দেন। এবার তৃতীয়বার সুযোগ দেওয়া হয়েছে। তৃতীয় যখন আছাড় মেরেছেন, ওই কাফের আর উঠে দাঁড়াতে পারছে না। ডাক দিয়ে বলল, এই জীবনে আমার এই পিঠ আজ পর্যন্ত কেউ মাটিতে লাগাইতে পারে নাই, একমাত্র আপনি ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, তাহলে এবার তোমার শর্ত তুমি পূরণ করো। সে ওরাকা শয়তানটি বলল, না আমি আগে একটু খেয়ে নেই, খেয়ে দে শরীরে শক্তি করে নেই, শক্তি করে আবার আপনার সাথে লাগবো। কাফের কখনো কথা ঠিক রাখে না, মোমেন কখনো ওয়াদা ভঙ্গ করে। সেজন্য আমরা যেন মানুষকে বেশি খাওয়াতে পারি। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। বিশ্বনবীর হাতে রান্না খায় নাই মক্কার এমন কোনো মানুষ নাই, কাফের নাই, সবাই বিশ্বনবীর হাতে রান্না খেয়েছেন। আল্লাহর হাবিব যখন হেরা পাহাড়ে ওহী পেলেন, সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কেউ গ্রহণ করলো না দাওয়াত। এবার যখন দাওয়াত দিয়ে রান্না শুরু করে দিয়েছেন, সব মানুষগুলি সেখানে গিয়ে উপচে পড়ল। আমাদের সমাজেও দেখা যায় সবে বরাত, সবে মেরাজ, সবে কদর যখন মসজিদে পোলার ডাক চড়ে, মুসল্লির অভাব হয় না। পোলা না হইলে মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন না কেন? সব বৃদ্ধ বাবারা ছাড়া মুসল্লি আর কেউ নেই। আর পোলা হইলে মসজিদে জায়গা ধরে না। এ কি হাল অবস্থা! মুসলমান ভাইরা আমার, আমরা খাওয়াবো বেশি, খাবো কম। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। বিশ্বনবীর জীবনী থেকে কথা বলছি, আমরা কিছুক্ষণ আলোচনা করব নবীজির জীবনী থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে কোনো পরাজয় নাই। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এই জন্য আমার নবী বলতেন, আই হ্যাভ কেট ইউ অ্যাজ এ টিচার,
হি ওয়াজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশ্যোলজি, বায়োলজি, ইকোনমিক্স, হতে পারে সাবজেক্ট, ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। সকল নবীরা ছিলেন এক একটা বিষয়ের ওস্তাদ। কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে সব বিষয়কে একত্রিত করে যেনাকে আল্লাহ ওস্তাদ বানিয়ে পাঠিয়েছেন তেনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী আমরা পেয়েছি 63 বছরের জিন্দেগির মধ্যে একটা দিনও আমার নবী ভুল করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সকল নবীর জীবনে দুই একটা ভুল আছে না নাই? আদম নবী একটা ভুল করেছিলেন জান্নাতের মধ্যে। ভুলটা কি ছিল বলেন তো? ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমাশ শাইতান, শয়তান তাদের দুজনের উপরে কসম করলো আর বলল, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য সর্বোত্তম নসিহতকারী। কেন আল্লাহ ওই গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? কয় না, জানি না। লাতাকুনান্না মিনাল খালিদিন, যদি গাছটার কাছে যান, ফল যদি খান, জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। উল্টা বুঝাইছে। কি বুঝাইছে? শয়তান সবসময় উল্টা বুঝায়, নিজের হয়ে উল্টা বুঝায়। আদম নবী সরল ছিলেন, সকল নবীরা সরল ছিলেন, তার চেয়ে সরল ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এত সরল ছিলেন, আমার নবী বিশ্বনবী ঘর থেকে বাইরে বের হন, একজন বৃদ্ধা মহিলা, থুরথুরে বুড়ে মহিলা বিশ্বনবীর ঘরের সামনে কাটা দিত। কেউ কেউ আবার মুফাসসিরিন ইকরাম বলেছেন এই গল্পটা ঠিক না, কিন্তু আমরা হাদিস বলতেছি না, বিশ্বনবীর গল্প বলতেছি, ঠিক কিনা বলেন? এটা বললে কি আপনার ঈমান চলে যাবে? শুনলে ঈমান চলে যাবে? এইটা নিয়ে কিলাকিলি ভাই কিচ্ছু নাই। ফরজবাদ, ওয়াজিববাদ, নফল নিয়ে মারামারি কিলাকিলি আছে না নাই? এই যে কেউ বলতেছে কাটা বিছাই নাই, কেউ বলতেছে না বুড়িমা কাটা বিছাইছে, এই নিয়ে গন্ডগোল কিলাকিলি, একজন আরেকজন দেখতে পারে না। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে দেখতেন কাটা বিছানো, কিন্তু একদিন বের হয়ে দেখলেন কাটা বিছানো নাই। আল্লাহর হাবিব চিন্তা করলেন এই মহিলাটি গেল কোথায়? আবার দ্বিতীয় দিন দেখলেন কাটা বিছানো নাই। বিশ্বনবী চিন্তা করলেন, এবার ওই মহিলাকে খুঁজতে আরম্ভ করলেন। অনিষ্টকারী কোনো মানুষকে কেউ তালাশ করে এই নজির আমার নবী ছাড়া পৃথিবীতে একটাও নাই। আল্লাহু আকবার। এমন একজন নবী খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই বৃদ্ধা মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব গিয়ে বললেন, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। বৃদ্ধা মহিলার আত্মীয় স্বজনগুলি বলল, মুহাম্মদ বুঝি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। তারা বিশ্বনবীকে সেখানে ঢুকতে দিলেন না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন। ঠিক দুপুর বেলায় আরবের লোকেরা একটু কম বের হয়, মরুভূমির রোদের কারণে, রোদের তীব্র তাপের কারণে কম বের হয় ঘর থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুপুর বেলায় গিয়ে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে হাজির। গিয়ে দেখে বৃদ্ধা মহিলা অসুস্থ, ঘুমাচ্ছেন। আল্লাহর হাবিব তাকে কিছু বললেন না, ডাকলেন না, ঘরটা ঝাড়ু দিলেন। ঝাড়ু দিয়ে ফিরে আসার সময় তার বালিশের পাশে কিছু ফল রেখে চলে আসলেন। আবার দ্বিতীয় দিন গেলেন, আবার ঘরটা ঝাড়ু দিলেন। আসার সময় আবার কিছু ফল রেখে চলে আসলেন। আবার তৃতীয় দিন গেলেন। এবার ওই মহিলা চোখ খুলে দেখে বিশ্বনবী তার ঘরে হাঁটছে। মহিলা সন্দেহ করলো, নিশ্চয়ই মুহাম্মদ বুঝি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। মহিলা ডাক দিয়ে বলল, মুহাম্মদ লিমা দাখালতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছো? আল্লাহর হাবিব বললেন, মাগো কোনো প্রতিশোধ আমি নিতে আসি নাই। গত 2 দিন যাবত যে আপনার ঘরটা পরিষ্কার করেছে, আপনার বালিশের পাশে কিছু ফল রেখে গিয়েছেন, তিনি হলাম আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বুঝলো এটা কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। নিজের ভুল বুঝতে পারলেন। এবার মহিলা পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা। শয়তানের আন্দোলন যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যে সমস্ত দেশদ্রোহীরা দেশপ্রেমের কথা বলে,
বাংলাদেশের সহজ সরল মানুষের মস্তিষ্ককে ঢোলাই করে কিংবা হ্যানা ক্যাবিনেট তৈরি করে কিংবা ভারতের 5 এজেন্ট হয়ে নিরীহ মানুষের বুকে অস্ত্র ধারণ করে দীর্ঘ 14, 15 কিংবা 16 বছর ধরে বর্বর নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছিল। আর সে সমস্ত হায়নাদের কবল থেকে বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশকে, এই যুব সমাজরা দ্বিতীয়বারের মতো এই দেশকে স্বাধীনভাবে উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জালিমের অবসান ঘটিয়ে আপামর বাংলাদেশের 17 কোটি মানুষকে বন্দিশালা থেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচার প্রেরণা প্রয়াস যুগান্তরে দিতে গিয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছে, সে সমস্ত শহীদদের মৃত্যুর বদলা আমরা এমনিতেই ছেড়ে দেব না। বাংলার জমিনে প্রত্যেকের বিচার আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শহীদদের আমরা মৃত্যুর বদলা নিয়েই ছাড়বো। আমার যে সমস্ত ভাইরা এই স্বাধীন দেশ উপহার দিতে গিয়ে শহীদ হয়েছেন, সে সমস্ত শহীদদের জন্য সালাম, শ্রদ্ধা, কবরে শান্তি, জান্নাতে উচ্চ মাকাম আল্লাহ তাআলা তাদের দান করুন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার, আমরা ওয়াজের দিকে আসি। খুব খেয়াল করবেন, আদম নবী যখন গেলেন গাছটার কাছে, জান্নাতে পোশাক খুলে গেল। এবার জান্নাতের লতা পাতা দিয়ে গা ঢাকতে আরম্ভ করলেন। নিজের ভুল বুঝলেন, এবার পড়া শুরু করে দিলেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। দোয়াটা সবার মুখস্থ আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়া পড়ে যে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন নবীর শিশুকালের কথা আল্লাহ কোরআনে বলছেন। একজন নবী, সেই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আপনি যদি হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন তারা বলবে আমরা ভগবানকে ভালোবাসি। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে আমরা গডকে ভালোবাসি, উই লাভ গড, আমরা গডকে ভালোবাসি। ইহুদিদেরকে, বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমরাও বলি আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ বললেন না, আমাকে ভালোবাসতে হবে না, আমার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বিহামদি। এমন একজন নবী আল্লাহ বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন, আল্লাহ কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও, কিন্তু না, আমাকে ভালোবাসতে হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আর আমি যখন ভালোবাসবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি যখন ভালোবাসবো তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোথায় কোথায় অনুসরণ করতে হবে সেটাও কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করেছেন সব তোমরা করো, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও না। আমরা বললাম, আল্লাহ আমরা শুরুতেই কোন দিক দিয়ে শুরু করব? আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও নবী, আপনার উপরে যা কিছু নাজিল করেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব তার উপরে ঈমান আনতে হবে। কে বলছেন?
আল্লাহ তাআলা বলছেন এমন একজন নবী 63 বছর জিন্দেগির মধ্যে কোনো ভুল তিনি করেন নাই, এমন একজন আদর্শবান নবী যিনি দুনিয়ার জমিনে আসার পরে আদর্শ দিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে মেয়েদেরকে যে প্রতিষ্ঠিত দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে, দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সমাজও দেখা যায় মেয়েদেরকে কম প্রতিষ্ঠিত করা হয়, মেয়েদেরকে একটু কম খাওয়ানো হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়। এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। মা হালিমা এসেছিলেন মক্কায়, একটা ধনীর দুলাল নিবে, স্বাস্থ্যবান বাচ্চা নিবে, দাস হিসাবে নিবেন, কিনবেন যাতে করে কিছু পয়সা ইনকাম হয়। মা হালিমাই চিন্তা ফিকিরি নিয়ে তিনি চলে এসেছেন মক্কায়। মা হালিমা বলছেন আমি যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার লোকেরা গিয়ে সব ধনীর বাচ্চাদেরকে কিনে নিয়েছে। আমার যে বাহনটা ছিল গাধা, অত্যন্ত দুর্বল, আমি গিয়ে ঢুকলাম 6 ঘন্টা পর। কয় ঘন্টা? 6 ঘন্টা পর ঢুকে দেখি সব ধনীর দুলালগুলি শেষ। কিন্তু কে যেন আড়াল থেকে আমাকে ডেকে বলছে হালিমা মন খারাপ করো না, ওই যে আমেনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা সরিয়ে একটু উকি দিয়ে দেখি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। মা হালিমা এক দৌড় দিয়ে ঘরের বাইরে আসলেন, প্রাণের স্বামীকে বললেন প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে, আমি এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ এই শিশুর মাঝে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মা হালিমাকে ডাক দিয়ে বলছেন হালিমা, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলছেন হালিমা তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও, হালিমা কোলে তুলে নাও, নইলে বক্কার এমন কোন নারী নাই এই শিশুকে দেখলে কোলে উঠিয়ে নেবে না। সুবহানাল্লাহ বলেন। তুমি পাবে না হালিমা, তুমি ভাগে পাবে না, এমন কোন নারী নাই এই শিশুকে দেখলে কোলে উঠিয়ে নেবে না সন্তান হিসাবে লালন পালন করার জন্য। মা হালিমা বলছেন আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে 6 মাস ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত। আমি যখন শিশু মোহাম্মদকে আমার কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের সব রোগ শোক আল্লাহ ভালো করে দিয়েছে। মুসলমান ভাইরা, আমার মা হালিমা বলছেন আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার বাহনে উঠলাম, আমার বাহনটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছেন তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। সবাই ডেকে বলল হালিমা এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বললেন হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার গাদার পিঠের উপরে ভর হয়েছে। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার বাড়িতে গেলাম, আমি বাড়ি গিয়ে দেখি আমার জানোয়ারের বানগুলি সব দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। হালিমার আর বুঝতে সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার ঘরের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। মা হালিমা বলছেন আমি যখন আমার উট দুম্বাগুলি চড়ানোর জন্য পাঠাইতাম, আমার দেখা দেখি সবাই সেই জায়গায় চড়াইতে পাঠাইতে আরম্ভ করলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছে না, মেনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। মা হালিমা বলছেন আমি জোর করে আমার শিশু মোহাম্মদকে 2টি স্তন থেকেই খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি নাই, একটা থেকেই খেয়েছেন আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। মা হালিমা বলতেছেন, এই বর্ণনা দিচ্ছেন, বিশ্বনবী বুঝিয়েছেন মা এটি আমার হক, এটি আমার বোনের হক, আমি বোনের হককে ভাইয়ের হককে প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, তাদের হক বিনষ্টের জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আর আজকে সেই নবীর উম্মত হয়ে ভাই হয়ে বোনের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে এমন বেয়াদব ভাই আমাদের সমাজে আছে না নাই? আছে মানে কি? প্রায় ফ্যামিলিতে দেখা যায় বোনের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করেছে, এক ভাইকে ঠকিয়ে আরেক ভাই জিতিয়ে নেয়। যা নিয়েছেন, যার যা সম্পত্তি সব সম্পত্তি আপনি বুঝিয়ে দেন, নইলে বোন যদি ক্ষমা না করে, ভাই যদি ক্ষমা না করে, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যার যে সম্পত্তি প্রাপ্য সব বুঝিয়ে দেন সমানভাবে, মৃত্যুর আগে বুঝিয়ে দেন, কবরের মাটিও আপনাকে গুছবে না। খবরদার, যার সম্পত্তি যা নিয়েছেন সব বুঝিয়ে দেন। স্ত্রীর সম্পত্তি হকদার
আপনি স্বামী, আপনার উপর হকদার আছে স্ত্রীর, আপনি তার সম্পত্তি বুঝায় দেন। কেমনে হকদার? মোহরনার টাকা হকদার, তার হকগুলি আপনি বুঝায় দেন। মোহরনাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বিশ্বনবী যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, 17টা উট মোহরনা দিয়ে বিবাহ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যেই উটের দাম বর্তমান বাংলার বাজারে দেখা যায় এক একটা উটের দাম 5 থেকে 6 লক্ষ টাকা। এই বর্তমান বাজারে উটের দাম এখন যদি হিসাব করা হয় 5-6 লক্ষ টাকা করে, 17টা উটের দাম দাঁড়িয়ে যায় 1,02,00,000 টাকা। সুবহানাল্লাহ বলেন। এত টাকা মোহরনা দিয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকি বিশ্বনবী বিবাহ করেছিলেন। আর আপনি আমি যখন বিবাহ করি, বিবাহের আসরে স্ত্রীরে বলি, পাড়া প্রতিবেশীরে বলে দেই যে বিবাহের টাকা মোহরনা কিন্তু সব পরিশোধ হবে না। এমন বড় বড় জমিদার আছে, কথার দিক দিয়া জমিদার, 10 লক্ষ টাকা মোহরানা, 9,99,009 টাকা বাকি, 999,009 টাকা দিয়ে নগদ নাকফুল বাবদ, অবশিষ্ট টাকা বাকি রাখিয়া হাজরান মজলিসে ইসলামী শরা অনুযায়ী তোমার সহিত তার শুভ বিবাহ দিতেছি, তুমি কি তাহাকে স্ত্রী বলিয়া গ্রহণ করো? বেলজ্জা বেহায়া পুরুষ কয় কবুল কবুল কবুল। লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই, কয় কবুল। এটা বিয়ে হবে? মোহরানা ক্যাশ দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মোহরানাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ নিজেও বলেছেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা। সন্তুষ্ট চিত্রে মোহরানা আদায় করে দাও। মোহরানা দেওয়ার পরে বিবি যদি কিছু দেয়, তিবনা লাকুম মিন শাইইন ফাকুলুহু হানিআম মারিআ, বিবি যদি সেখান থেকে কিছু দেয় সন্তুষ্ট চিত্রে গ্রহণ করো। দেই না, বিবাহের আগেই চিন্তা করে নেয় বাসর ঘরে মাপ চেয়ে নেব। মাপ চাওয়ার জিনিস মোহরানা নয়, খবরদার মাপ চাইবেন না। মাপ চাইলে মোহরানা মাফ হয় না। আপনি মোহরানা ক্যাশ দিয়ে বিবাহ করবেন, যা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহরানা ক্যাশ দিবেন, যা পারবেন তাই দিবেন, ফুটানি দেখাইতে যায়েন না আমি 20 লক্ষ টাকা মোহরানা দিয়ে বিবাহ করছি, সব বাকি। দরকার নাই, আপনি 10,000 টাকা নগদ মোহরানা দিয়ে বিবাহ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন বিশ্বনবীর মেয়েকে বিবাহ করবেন বলে, ফাতেমাকে বিবাহ করবেন বলে তিনি আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারাই প্রস্তাব পাঠানো হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আল্লাহর হাবিব বললেন, ও আলী, মোহরানার জন্য কি এনেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি হত দরিদ্র, আপনি তো জানেনই। বিশ্বনবী বললেন, কেন, তোমার যে ঢাল তরবারি আছে ওগুলি বাজারে বিক্রি করে নিয়ে আসো। বিক্রি করেন নাই? বিক্রি করে মোহরানার টাকা পরিশোধ করেছেন। মনে রাখবেন, বিবি হলো ঘরের রহমত। বিবির সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন কে? কোন নবী বিবির সঙ্গে খারাপ ব্যবহার করেন? মনে রাখবেন, আমাদের নবীও বিবিদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। কোন নবীর বিবিরা, বিশ্বনবীর বিবিরা কখনো বিশ্বনবীর নামে বদনাম গাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন একজন আদর্শবান নবী আমরা পেয়েছি। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেন, 5 কারণে আমাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় কারণ? 5 কারণে শ্রেষ্ঠত্ব দান করেছে। তার প্রথম কারণ হলো, সর্বপ্রথম আমি যখন বিশ্বনবীর বিবি হয়ে ঘরে আসি, 7.5 বছর বয়সে বিবাহে রাগ হয়েছে, 9 বছরে আমি বিশ্বনবীর সংসার শুরু করেছি। আমি যখন বিশ্বনবীর ঘরে আসি, এসে দেখি হাফ গ্লাস দুধ ছাড়া কিছুই ছিল না, কিন্তু গোটা ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। আল্লাহু আকবার। মা হালিমা বলছে, মা আয়েশা বলছেন, আমি কিছু উপায় নাই, কিন্তু ভালোবাসা দিয়ে ঘরটা ভরপুর ছিল। আল্লাহু আকবার। দ্বিতীয় বলতেন, আমার কোলে মাথা রেখে বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজির হয়েছে। আল্লাহু আকবার। তৃতীয় বলতেন, আমার কোলের উপরে মাথা রেখে আল্লাহর হাবিব চিরবিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ বলতেন, আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দান করেছেন। পঞ্চমে বলতেন, আমার ঘরে যিনি শুয়ে আছেন চিরনিদ্রায়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিশ্বনবীর রওজা, এটাই হলো মা আয়েশার ঘর। সুবহানাল্লাহ বলেন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। কাঁদে না? বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এগুলি গাইলে গুনাহ হবে না, সওয়াব হবে? আর কেউ যদি হাবিজাবি গান কয়, তাহলে কি হবে বলেন? গুনাহ হবে। কিসের গুনাহ হবে? শিরকের গুনাহ হবে।
আজকে আমাদের সমাজে দেখা যায় মানি লোকের মান নাই, কিন্তু অমানি লোকের মান আর কদর দেখলে পারা যায় না, আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা যাবে? কাজী নজরুল ইসলাম হলেন বিশ্বকবি, আমাদের জাতীয় কবি। কারণ যতজন বিশ্বকবি হয়েছেন ততজন বিশ্ব নবীকে নিয়ে কবিতা লিখেছেন, সুবহানাল্লাহ বলেন। বিশ্বকবি ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, তেনার কবিতায় বিশ্ব নবীকে নিয়ে কবিতা আছে না নাই? বালাগাল উলা বিকামালিহি, পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাফিজ রমি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি, তেনাদের কবিতায় বিশ্বনবীকে নিয়ে কবিতা আছে না নাই? শেলে কিপস, ইংলিশ কবি বার্নার্ড রাসেল, ফরেন দার্শনিক, ফিলোসফার, হি নোট দ্য ভেরি বিগ, এত বড় প্রবন্ধ তেনারা লিখেছিলেন, কিন্তু তেনারা কখনো আমার বিশ্বনবীর জীবনীকে চোখে দেখতে পারলেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আর একজন কবি, আমাদের জাতীয় কবি, তেনার কবিতায় বিশ্বনবীকে নিয়ে কবিতা আছে না নাই? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা, বলেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলেন। কুল মখলুকে আজে ধ্বনি তুলে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দরুদ ফেরেশতারা বেহেশতের সব দুয়ার খোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলেন। মা হালিমা বলছেন, আমি জোর করে দুটি স্তন থেকে খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি নাই, একটা থেকে খেয়েছেন আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। মা হালিমা বলতেন, শিশু মোহাম্মদকে আমি কখনো ক্ষুধার যাতনায় কাঁদতে দেখি নাই, যখনই কেঁদেছেন সতর থেকে কাপড় সরে গেলেই আল্লাহর হাবিব কান্না শুরু করে দিতেন, আবার সতর ঢেকে দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর কান্না বন্ধ হয়ে যেত। আল্লাহু আকবার। এমন একজন নবী লজ্জা শরমকে এত বেশি দাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সমাজে দেখা যায় সেই নবীর উম্মতেরা ন্যাংটা চলে আসে না নেই। অনেক যুবক পোলাপান হাঁটুর উপরে প্যান্ট পরে আসে না, দেখবেন ফাটা প্যান্ট, হাঁটুর উপরে প্যান্ট, আবার টাকনুর নিচে প্যান্ট, আবার প্যান্ট পরে নাভির নিচে, এমন যুবক আছে না নাই? হারলেই পিছন দিক দিয়ে জাঙ্গে দেখা যায়, আছে না? বেয়াদব। এরা কার কৃষ্টি কালচার নিয়ে নিজের জীবন সাজাচ্ছে? এদের জীবন ধ্বংস। টাকনুর নিচে কাপড় গেড়ে জাহান্নামে যেতে হবে তোমাকে। খবরদার, টাকনুর নিচে কাপড় নেবে না, টাকনুর উপরে কাপড় উঠিয়ে দাও, আল্লাহ খুশি হন। একজন সাহাবী এসেছেন, তেনার ইজার লুঙ্গি টাকনুর নিচে ছিল, তিনি ঢেকে রেখেছিলেন। বিশ্বনবী বললেন, এ অমুক, তুমি তো অমুক নও। ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক। না তুমি না, তুমি সেও নও। তোমার যদি তুমি অমুকই হতে, অমুক নাম ধরে বললেন, তুমি যদি এই হতে তাহলে তোমার টাকনুর নিচে কাপড় থাকতো না। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি দেখিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পায়ের ললাটগুলি খুব সরু, মানুষের সামনে যখন আমি বের করি আমার খুব শরম লজ্জা লাগে। আল্লাহর হাবিব বললেন, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে তুমি পছন্দনীয়, সুতরাং তোমাকে আল্লাহ ভালোবাসেন, তুমি আল্লাহর জন্য নঙ্গি উঠিয়ে নাও। সেই থেকে মৌত পর্যন্ত কখনো টাকনুর নিচে তিনি নঙ্গি নামান নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য যুবক পোলাপান লজ্জা শরমকে দাম দেন। আল হায়া ওয়াল ঈমানু কারিনান, হায়া শরম এবং ঈমান দুইটা হলো সহোদর ভাই, একটা ছাড়া আরেকজন চলতে পারে। মাল্লা হায়া লাহু লা ঈমান লাহু, যার হায়া লজ্জা শরম নাই তার দুনিয়াতে কোনো কিছু করতে বাকি নাই, তার ঈমানও নাই। ঠিক না ব্যাটিক বলেন? ঈমান হারিয়ে ফেলেছে। আজকে হায়া লজ্জা শরম সব বেঁচে খেয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলে ঢুকলেই দেখা যায় যে নিজের স্ত্রীকে উলঙ্গ করে ভিডিও ভাইরাল করার জন্য, টাকা কামাইয়ের জন্য তারা এভাবে ব্যবসা করে। এরকম বেয়াদব আছে না নাই? শুধু খালি হিন্দু সম্প্রদায়ের ভিতরেই আছে তা নয়, আমার মুসলমান নামধারী অনেক যুবকের স্ত্রীরা উলঙ্গ অবস্থায় ব্যবসা, টাকা কামাইতেছে। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, আমার নবী এত লজ্জাশীলা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো লজ্জাপতি নারীর চেয়েও বেশি লজ্জাশীলা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সব জায়গায় আদর্শ আছে না নাই? জন্মের পর থেকে আমার নবী আদর্শ
ইনসাফ প্রতিষ্ঠা করলেন। নবীজি আমার আদর্শবান হলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আমার নবীর চরিত্র বর্ণনা দিতে গিয়ে বলেছেন, তিনি নবীজির জীবন লিখতে গিয়ে বলেছেন, নসরাত তিকফি হুফফিন নবী, আমার নবীজির জীবনে কম বেশি 45,000 ঘটনা সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যা পৃথিবীর কোন মানুষের পক্ষে এত ঘটনা একত্রিত হওয়া সম্ভব অসম্ভব হয়ে দাঁড়িয়ে যাবে। কোন মানুষের ঘটনা 45,000 ঘটনা তিনি একটা ক্যালকুলেশন করেছেন। 45,000 ঘটনা। বিশ্বনবীর সবখানে আদর্শ। যেই নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সিফাতি নাম ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার নবীকে এমন এক চরিত্র দান করেছি যা কিয়ামত পর্যন্ত এটা মেপে শেষ করা যাবে না। কত লম্বা, কত গভীর, কেউ মেপে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। এমন একজন নবী, আমার নবীজির প্রত্যেকটি বছরেই হচ্ছে, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি সেকেন্ডই আদর্শ। ঠিক না বা ঠিক? আমার নবীর বয়স যখন 7 বছর বয়স, কাবা ঘর মেরামতের কাজ চলতেছে, সকলেই কাঁধে করে ইট বালু টানতেছেন, বিশ্ব নবীও কাঁধে পাথর টানতেছেন। চাচা আবু তালেব ডেকে বলল, মোহাম্মদ ইখলাফুতান, টেক ইউর লুঙ্গি অফ, তোমার লুঙ্গিটা খুলে কাঁধে নাও। সকলেই লুঙ্গি খুলে বাচ্চারা কাঁধে নিয়েছে। আল্লাহর হাবিব বললেন, চাচা আমি ওটি করতে পারবো না। আবার দ্বিতীয়বার যখন পাথর আনলেন, চাচা গিয়ে লুঙ্গিতে হাত দিয়েছেন, হাঁটুর উপরে লুঙ্গি না উঠতে আল্লাহর হাবিব বেহুশ হয়ে দুনিয়ার জমিনে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এত লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বুঝিয়েছেন যেন 7 বছরের কোন উম্মত উলঙ্গ অবস্থায় ফরজ তরক করে না চলে। ঠিক না বেটে? মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটি নবী প্রত্যেকটি বছর এলো আদর্শ, যা বলে শেষ করা যাবে না, এত লম্বা বিস্তার বর্ণনা। আমার নবীজির বয়স যখন 10 বছর, বিভিন্ন জায়গায় মুশরিকের যুগে গানের অনুষ্ঠান হতো, মঞ্চ তৈরি করতো তারা, বিভিন্ন দব বাজিয়ে গান অনুষ্ঠান চালু করত। সেই সময় গানের অনুষ্ঠানও ছিল। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবীকে বন্ধুরা সেখানে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। ও মুহাম্মদ তাআলাউ নাসমাউ লামাসিখা, চলো আমরা সেখানে একটু যাই, সেখানে কিছু উপভোগ করে আসি, গান বাদ্য বাজনা। আল্লাহর হাবিব রাজি হলেন না। 10 বছরের নবীকে যখন তারা জোরপূর্বক নিয়ে গেলেন, সেখানে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিশ্বনবীর চোখে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। ঘুমের মালিককে বলেন আল্লাহ। আজকে দেখা যায় যে ঘুমের ট্যাবলেট খায়া ঘুম হয় না, আর যার যত বেশি টাকা, যত বেশি জমি, তার তো আরো ঘুম নাই। ঠিক কিনা বলেন? দেখবেন যে কানের কাছ দিয়ে একটা মশা যদি হেঁটে যায়, কিংবা পো যদি শব্দ হয়, দেখবেন ঘুম হারাম, সারা রাত শেষ। ট্যাবলেট 2-3টা খাইও আর হয় না। ডাক্তার বলে ট্যাবলেট কম খাও, খাবো না দেখি না ঘুম পাড়তে পারলে তো আমি মরেই যাব। এইরকম হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, আপনি টাকা পয়সা দিয়ে সুখ কেনা কখনো সম্ভব? বলেন। আজকে দেখবেন যে গরিব রিক্সা চালক বাবা যখন সারাদিন রিক্সা চলে এসে বাড়িতে ডাল ভাত খেয়ে কি সুন্দর আরামের একটা ঘুম দেয়, কিন্তু আপনি টাকাওয়ালা ধনাঢ্য ব্যক্তি, আল্লাহ তাআলা আপনাকে সেই শান্তি দেয় নেই। দেখা যায় যে একজন ব্যক্তি বলতেছেন, ইউ ক্যান বাই লাক্সারি, ইংলিশ থেকে ট্রান্সলেশন করেছেন, ইউ ক্যান বাই লাক্সারি বাট নট এ স্লিপ, ইউ ক্যান বাই ল্যাবোরিয়াস হাউস নট এ পিস। আপনি দামি বাড়ি কিনতে পারেন, কিন্তু সুখ কেনা সম্ভব? দামি বিছানা কিনতে পারেন, ঘুম কেনা সম্ভব? ঘুমের মালিক কে? আরো আওয়াজ দেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মালিক। বিশ্বনবীর চোখে ঘুম দিয়ে দিলেন। একজন ডক্টর 14 বছর গবেষণা করে তিনি ঘুমের উপরে গবেষণা করে ঘুমের 3টা পর্যায় বের করেছেন। যে স্লিপ হ্যাজ স্টেজেস, ঘুমের 3টা পর্যায় তিনি বের করেছেন। ফার্স্ট ওয়ান ইজ ডেথ, প্রথমটা হচ্ছে মৃত্যু। সেকেন্ড ওয়ান ইজ ওয়াক অ্যান্ড ড্রিমিং, জাগা এবং স্বপ্ন। আর থার্ড ওয়ান ইজ ওয়েক, কিছু জাগা ঘুম আসে, তন্দ্রা টাইপের আসে, আসে না, এরকম আসে না। এইরকম 14 বছর গবেষণা করে তিনি বের করেছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু 1400 বছর পূর্বেই বলেছেন ঘুমের প্রথম অংশই হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঘুমের ঘরে আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামে মরছি। আবার ঘুম থেকে ওঠার সময় পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর চোখে ঘুম দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সারা রাত কি বাদ্যযন্ত্র হয়ে গেল, কিছুই কানে গেল না। বন্ধুরা রেখে চলে গেলেন, মঞ্চ সামিয়ে
শামিয়ানা সব উঠে গেল। আল্লাহর হাবিব মরুভূমির উপরে ঘুমিয়ে আছে। পরের দিন সকালবেলায় সূর্যের তাপ যখন বিশ্বনবীর শরীরে পড়েছেন, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই দেখলেন আল্লাহর হাবিব মরুভূমির উপরে ঘুমানো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যাতে করে আল্লাহর হাবিব ও আল্লাহর হাবিব দিকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দিয়ে বুঝিয়েছেন যাতে করে 10 বছরের উম্মত কোনো বাজে গানের অনুষ্ঠানে না যায়। এই শিক্ষাই দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আদর্শবান নবী আমার নবী। জন্মের প্রত্যেকটি ক্ষেত্রেই হলো আদর্শ। জন্মের পর থেকে আমার নবী আদর্শ দিলেন। আজকে আর চলবে শোনেন হুজুর। হ্যাঁ, বাচ্চা তো প্রায় আপনার 10টা পার হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, আমার নবীর প্রত্যেকটি বয়সী হচ্ছে আদর্শ, প্রত্যেকটি সময় দিনক্ষণ নির্ধারণ হচ্ছে আদর্শ। আমার নবীজির বয়স যখন 15 বছর বয়স, সেই সময় নবীজির আত্মীয় স্বজনেরা কাবা ঘরের সামনে একটা মূর্তি ছিল। সেই মূর্তির সামনে বিশ্বনবীকে নিয়ে যাবেন, আল্লাহর হাবিব রাজি হলেন না। সেই মূর্তির সামনে তারা বিভিন্ন তীর ঝুলায় রাখতো, তীরের গায়ে লেখা থাকতো বছরটা ভালো যাবে না খারাপ যাবে। তারা গিয়ে সেখানে গিয়ে তীর টানতো, তীরের গায়ে লেখা থাকতো যদি দেখা যায় যে তোমার বছরটা খারাপ যাবে, তারা সেটাই ভাগ্য মনে করে নিত। এখনো অনেক মানুষ ভাগ্যের উপরে ডিপেন্ড করে চলে, আসে না নাই? রাশিফল দেখায়, তোর হাতে তো যক্ষা রাশি, তোর হাতে তো তুলা রাশি, থাপ্পড় রাশি, আসে না নাই? দেখবেন সব রাশি নিয়ে ভর্তি, সব ফাউল বাচ্চাগুলি, কোনো ভাগ্য গণনা নাই। ভাগ্য তকদির সব পরিবর্তন করে আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীকে সেখানে নিয়ে যাবেন। আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেখানে মূর্তির সামনে যাওয়ার আগেই বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর হাবিবকে নিয়ে আত্মীয় স্বজনরা চলে আসলেন বাড়ির মধ্যে, মাথায় পানি ঢাললেন, জ্ঞান ফিরে আসলো। বিশ্বনবীকে বলা হলো তুমি কেন সেখানে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলে, কি দেখেছো? আল্লাহর হাবিব বললেন বিকট একটি চেহারা আমার সামনে এসেছিল, নবুয়তের পরে জানিয়ে দেওয়া হয়েছে ওই চেহারাটাই ছিল জিবরাইল আমিনের চেহারা। সুবহানাল্লাহ বিহামদি। যাতে করে 15 বছরের কোনো উম্মত কোনো মূর্তির তলায় না যায়, কোনো মাজারে না যায়, কোনো গাছের তলায় গিয়ে সাহায্য যেন না চাই, এই শিক্ষাই দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আমার নবীর প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ, এমন একজন আদর্শবান নবী আমরা পেয়েছি। জীবনে কেউ কখনো কখনো বিশ্ব নবীকে আগে সালাম দিতে পারেন। আল্লাহু আকবার। এমন আদর্শবান নবী কখনো কোনো মুরব্বীর সঙ্গে খারাপ আচরণ করেন নাই, কোনো মুরব্বীকে ধমক দিয়ে কথা বলেন নাই, কোনো মুরব্বীর সামনে চেয়ারের উপরে বসে পায়ের উপরে পা দিয়ে বসেন নাই, সবসময় নিচে বসতেন, গোলামের মতো বসতেন, গোলামের মতো বসতেন। মক্কার কাফেররা বলতো তুমি যদি বিশ্বনবী হও গোলামের মতো নিচে বসো কান। আল্লাহর হাবিব একটা সাদা আঙ্গুল উপরে উঠে দিয়ে বলতো ইয়া রাব আনা আব্দুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের জুটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গিয়েছি। আমার আল্লাহ আমার নবীর সব সিদ্ধান্তে খুশি হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে নবীকে গোলাম বলে পরিচয় দিয়েছেন, দেন নাই? কুরআন শরীফের প্রথমেই খোলেন, আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ইফ ইউ হ্যাভ ডাউট, কুরআন ইজ পিওর ডাউট। ফি রাইবিম মানে হচ্ছে, এখানে আলেম ওলামা আছেন, যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ, পিওর ডাউট, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নবীর সব জায়গায় আদর্শ ইনসাফ প্রতিষ্ঠা করলেন। ছোট্ট বাচ্চাদের সঙ্গেও বিশ্বনবী ভালো আচরণ করেছেন। কোনো বাচ্চা বিশ্বনবীকে দেখলে কোনো বাচ্চা খেলাধুলার করতেন না, সব বাচ্চারা দৌড় দিয়ে চলে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের পাশ দিয়ে হেঁটে গেলে সব বাচ্চারা খেলাধুলা বন্ধ করে দিয়ে সেখানে যেতেন। আর আজকের সমাজে দেখা যায় মুরব্বিকরা মাঠের পাশ দিয়ে হেঁটে গেলে বাচ্চারা খেলাধুলা ছেড়ে বাড়িতে দৌড় দেয়, আছে না নাই? এজন্য শিশুদেরকে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জায়গায় নবীর আদর্শ রয়েছে। আল্লাহর হাবিব ভালোবাসতেন। বাচ্চারা যখন বিশ্বনবীর কাছে আসতেন খেলা ছেড়ে দিয়ে, বিশ্বনবী তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। ওই বাচ্চারা যখন সন্ধ্যাবেলায় খেলাধুলা করে বাড়িতে যেত, গোটা বাড়ি যেন মিশকো আম্বরের গন্ধে আল্লাহ ভরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মায়েরা ডাক দিয়ে বলতো নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে।
মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, আমার কপালে চুমু খেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো শিশুদের সঙ্গে খারাপ আচরণ করেন না আমার নবী। কোথাও হইতে একদিন আসতেছিলেন, হঠাৎ করে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে দৌড় দিয়ে চলে আসলেন। আসার পরে একজন কোলে উঠতেছেন, হাসান কোলে যখন উঠতেছেন, হোসেন ওঠার জন্য বসে আছেন, দাঁড়িয়ে আছেন। হাসান যখন নেমে গেল, লাফ দিয়ে আবার হোসেন চড়ে বসলেন বিশ্বনবীর কোলে। হোসেন যখন নেমে যায়, হাসান আবার চড়ে বসে। হাসান রাদিয়াল্লাহু তাআলা নেমে গেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কোলে বসে বলতেছে, নানা, ও নানা বলেন, নানা বলেন, বলেন তো নানা বলেন, আজকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? নানা বলেন তো, আপনি বড় না আমি বড়? বিশ্বনবী বললেন, আনা সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সব সন্তানের নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব সন্তানের নেতা আল্লাহ আমি মুহাম্মদকে বানিয়ে দিয়েছেন। বিশ্বনবী যখন এই কথা বললেন, হোসেন বলল, না 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 না, ও না না আমি বড়। বিশ্বনবী শিশুদের কথাকে কখনো ফেলে দিতেন না, গ্রহণ করতেন। বললেন, না না তুমি বড় হলে তুমি বলতেছো আমি বুঝলাম, কিন্তু কেমনে বড় হলে আমার একটু বুঝিয়ে বলো। হোসাইন ডাক দিয়ে বলতেছে, না না বলেন, না না বলেন তো দেখি আপনার আব্বার নাম বলেন। বিশ্বনবী বললেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। হোসাইন ডাক দিয়ে বলল, এই পর্যন্তই শেষ? আপনি মানুষদেরকে জিজ্ঞাসা করেন তো কয়জন এই আব্দুল্লাহকে চেনে? আপনি আমার বাবাকে চেনেন নাকি? আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, সারা দুনিয়ার কাফেরের জন্য যাকে আল্লাহ বাক করে পাঠিয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ইমাম, এমন একজন বাবা তো আপনি জীবনও পান নাই। বিশ্বনবী যেন হোসেনের চেহারার দিকে অবাক বিস্ময় তাকিয়ে আছেন। এবার হোসেন ডাক দিয়ে বলল, না না আরো আছে, না না আরো আছে। বললো, বলো না না বলো। হোসেন ডাক দিয়ে বলল, না না আরো আছে, শুনতে চান? না না শুনুন। না না বলেন তো আপনার আম্মার নাম বলেন। বিশ্বনবী বললেন, আমার আম্মার নাম আমেনা। হোসেন ডাক দিয়ে বলল, এই পর্যন্তই শেষ? আপনি আমার আম্মাকে চেনেন নাকি? আমার আম্মাকে চেনেন নাকি? আমার আম্মা হলো তিনি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, বিশ্বনবীর নয়নের পুত্রী, কলিজার টুকরা, নয়নের পুত্রী, কলিজার টুকরা, জান্নাতে সমস্ত নারীদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একজন মা তো আপনি দুনিয়া জীবনও পান নাই। হোসাইনের চেহারার দিকে অবাক বিস্ময় বিশ্বনবী তাকিয়ে আছেন। হোসাইন ডাক দিয়ে বলল, না না এখনো শেষ হয়ে যায় নাই, না না এখনো শেষ হয়ে যায় নাই। ও না না এখনো শেষ হয়ে যায় নাই। বলেন না না বলেন, আপনার নানির নাম বলেন। বিশ্বনবী বললেন, আমার নানির নাম হলো বাররা। হোসেন ডাক দিয়ে বললে, এই পর্যন্ত শেষ? আপনি মানুষদেরকে জিজ্ঞাসা করেন তো কয়জন এই মহিলাকে চেনে? আপনি আমার নানিকে চেনেন নাকি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সর্বপ্রথম যে নারী কালেমা গ্রহণ করেছেন, যেই নারী সব সম্পত্তি আল্লাহর রাহে বিলীন করে দিয়েছেন, যেই নারীকে স্বয়ং সালাম পাঠিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, এমন একজন নারী তো আপনি জীবনও পান নাই। আমার নারীর মতো তো নারী আপনার কিসমতে জুটে নাই। হোসাইনের চেহারার দিকে অবাক বিস্ময় তাকিয়ে আছেন বিশ্বনবী। ডাক দিয়ে বললেন, না না। বিশ্বনবীর দু চোখ বেয়ে বেয়ে যেন পানি পড়তে আরম্ভ করলো। ডাক দিয়ে বলল, না না, ও না না এখনো শেষ হয়ে যায় নাই। না না বলেন, না না বলেন, আপনার নানার নাম বলেন। হোসাইন যখন এই কথা বললেন, বিশ্বনবী বললেন, আমার নানার নাম ওয়াহাব, আব্দুল ওয়াহাব জুহুরি আমার নানার নাম। হোসাইন ডাক দিয়ে বলল, মানুষদেরকে আপনি জিজ্ঞাসা করেন তো কয়জন এই বুড়ো মানুষটারে চেনে? আপনি আমার নানাকে চেনেন নাকি? সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবী, সাহেবে কাউসার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন নানা তো আপনি জীবনও পান নাই। বিশ্বনবীকে বলা হলো, আমার নানাকে আপনি চেনেন, যে নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ হাউজে কাউসার দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যেই নবীর সুপারিশ বিনে একজন মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন নানা তো আপনি জীবনও পান নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন। তিনি দৌড় দিয়ে গিয়ে বিশ্বনবীকে বুকে ঝাপড়ায়, বিশ্বনবী হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে বুকে ঝাঁপিয়ে ধরলেন, বুকে ঝাঁপিয়ে ধরলেন। ঝাঁপিয়ে ধরার পর দিচ্ছেন আপনারা আগে বলবেন না, একটু জিকির করি, লা ইলাহা। এটা আগে থেকে টঙ্কা দিই, এখন ভাজতে গেলে এখন 1 ঘন্টা আধা ঘন্টা সময় লাগে। হ্যাঁ চাইলে টাকা দিলে মানুষ কান্দাই দেওয়া ভাই।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী হুসাইনকে বুকে জড়ে জাপটিয়ে ধরলেন, গালে মুখে চুমু খাইতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, নানা বুঝলাম, নানা বুঝলাম, আমি তো দেখতেছি আল্লাহ তাআলা আমাকে বড় বানিয়েছেন, কিন্তু বংশমর্যাদার দিক দিয়ে আমার চাইতে হাজার গুণে তোমাকে বড় বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এত ভালোবাসতেন হাসান হুসাইনকে, এত আদর করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ভালোবাসতেন। সেই নবীর আদর্শ, সেই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, সব জায়গায় বিশ্ব নবীর আদর্শ লাগাই দেন। পারিবারিক জীবনে, সমাজ জীবনে, ব্যক্তিত্ব জীবনে, রাষ্ট্র জীবনে, সব জীবনে বিশ্ব নবীর আদর্শ লাগাই দেন। খায়রুল কুরুনি করনি, তাহলে ওই যুগ চলে আসবে যেই যুগ বিশ্ব নবীর যুগ ছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এমন একজন আদর্শ নবী, আদর্শবান নবী। আজকে আমাদের যুবক পোলাপান মুসলমান বিশ্ব নবীর পরিচয় দিতে পারে না। ভারতের হলিউড বলিউডের সুপারস্টার তারকা তারকির নাম বলতে পারে, তার 2টা মেয়ে আছে, 4টা ছেলে আছে, 5টা গাড়ি আছে, তার হবি কি 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 সে পোশাক পরে, সবগুলি মুখস্থ, কোথায় থাকে কোথায় যায়, কিন্তু বিশ্ব নবীর পরিচয় দিতে পারে না। এমন নালায়েক উম্মত আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। আপনারা বুঝি বিরক্ত হচ্ছেন ভাই? না, শেষ করে দেয়, আমাদের প্রধান মেহমান চলে আসুক। আপনারাও খুব বিরক্ত হচ্ছেন বোঝা যাচ্ছে। চলবে কিছুক্ষণ? চলবে? কেউ যে আওয়াজ দিচ্ছে না ভাইজান, চলবে? আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর জীবনী থেকে কথা বলছিলাম। আচ্ছা, এখানে সবাই আছি একসঙ্গে, আমার নবীর পরিবারের কথা আমরা বলবো, সকলে রাজি আছি ইনশাআল্লাহ? বলেন তো আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। মাতার নাম? নবীজির দুধমার নাম হালিমা সাদিয়া। নবীজির দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আমরা এই পর্যন্ত ইতি টানলাম, এরপরে আমরা সামনে বিস্তার বর্ণনা করব। কিন্তু নবীজির দুধমা হালিমা, এটা ইতিহাসে বেশিরভাগ দেখা যায়। কিন্তু নবীজির আরও একজন মা আছে, যিনি 1 থেকে নিয়ে 50 বছর অবধি পর্যন্ত বিশ্ব নবীকে চোখের আড়াল হতে দেন নাই। মা আমেনা নিজেই স্বীকৃতি দিয়েছেন, বোন আজকে আমি হয়তো বা আর বেশিক্ষণ থাকবো না, আমার সন্তানের কেউ রইল না দুনিয়ার জমিনে, আমি মৃত্যুবরণ করতে পারি বোন, কিছুক্ষণের মধ্যে আমার মৃত্যু হবে, আমার সন্তানের কেউ রইল না, আজ থেকে তুমি তার মা, তাকে ছেড়ে কোথাও যেও না। বলি আলহামদুলিল্লাহ। এমন একজন নারীকে পেয়েছিলেন, যেই নারী দুনিয়ার জমিন থেকে বিশ্বনবীর মুখে জান্নাতের সুসংবাদ শুনেছেন। এমন একজন নারী ছিলেন, সেই নারীর নাম হচ্ছে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী নিজেও মা বলে ডেকেছেন। বিশ্বনবী তেনার চোখে মুখের ধুলাগুলি হাত দিয়ে সরিয়ে দিয়েছেন, কপালে চুমু খেয়েছেন, ডাক দিয়ে বলেছেন, মা, আল্লাহ এবং রসুলের প্রতি এত মহব্বত থাকা আপনার, মক্কা থেকে মদিনায় আপনি পায়ে হেঁটে হিজরত করলেন, এর বদৌলতে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, সেই নারীর নাম ছিল বারাকা। ইতিহাস দেবে যায়, কিন্তু বাংলাদেশ বিশ্বকোষ থেকে নেওয়া এই বইয়ের মধ্যে লেখা, সেই নারী 1 থেকে 50 বছর বিশ্বনবীকে চোখের আড়াল হতে দেন নাই। সেই কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে যান। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সী পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন, দাসী হিসাবে বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজার লক্ষ গুণে ভালো, কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারী নেই। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। মা আমেনা নিজের দাসী হিসাবে দেখেন নাই, সঙ্গী হিসাবে, বান্ধবী হিসাবে তাকে গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ, মাতা আমেনার বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তেনার নববিবাহিত ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য, তুমিও তাদের সঙ্গে একটু ব্যবসা বাণিজ্যের জন্য কিছু দ্রব্য সামগ্রী নিয়ে রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্য
সৌভাগ্যবতী মনে করতেন, কিন্তু বিবাহের 2 সপ্তাহ পর স্বামীর সঙ্গ হারাইতে হবে এটি মোটেও তিনি চিন্তা করেন নাই। স্বামী আব্দুল্লাহর হাতটা ধরে আড়ালে নিয়ে গিয়ে বললেন, স্বামী আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব। মা আমেনা সিদ্ধান্ত ছিলেন মর্মাহত, পৃথিবীর কোনো নারী কোনো বোন চায় না বিবাহের পর তার স্বামী তার কাছ থেকে আলাদা হয়ে যাক। চায় বলে? কোনো নারী চায় না, কোনো বোনই চায় না। মা আমেনা বাধা দিয়েছিলেন, কিন্তু নবীজির পিতা যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, মা আমেনা আত্মচিৎকার আর চেতনাহীন অবস্থায় দুনিয়ার জমিনে লুটে পড়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। মাথায় পানি ঢালা হলো, জ্ঞান ফিরে আসলো, পানি ঢাললেন বারাকা। যখন জ্ঞান ফিরে আসে মা আমেনার, ডাক দিয়ে বললেন, ও বারাকা, আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও। মা আমেনা ডাক দিয়ে বললেন, আমি দুর্বল হয়ে পড়েছি, অসুস্থ হয়ে পড়েছি। মা আমেনাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে মা আমেনা শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন। কেউ কোনো প্রশ্ন করলে ইশারা আশারায় চোখের ভাষায় কেবল প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর শয্য পাশে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইল নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আজকের সমাজে দেখা যায় ওই সময় বিশ্বনবীর মা যেই সময় নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন, ওই যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। আজকে বর্তমান সমাজে দেখা যায় শিক্ষিতের যুগ, মেয়েদেরকে সার্টিফিকেটের কোনো অভাব নাই, ডিগ্রি পাস, LLB পাস, ল পাস, মাস্টার্স পাস, এমন মেয়ে বেটার বউ বানায় নিয়ে আসে। শ্বশুর শাশুড়িকে সম্মান দেয় না, মুরব্বি কিরাম দেখলে সালাম দেয় না, এমন বেয়াদব বেটার বউ আমাদের ঘরে আসে না নাই? আসে না নাই? প্রায় বাড়িতে আছে, দেখা যায় বেয়াদব মেয়ে শ্বশুর শাশুড়িকে সালাম দেয় না, চেয়ারের উপরে পা তুলে বসে থাকে, শ্বশুর এসেছে সালাম দেয় না, পায়ের উপরে পা দিয়ে বসে থাকে। এমন বেয়াদব শিক্ষিত মেয়ে আছে না নাই? নিজেকে শিক্ষিত দাবি করে। কি সার্টিফিকেট করলেন যে তোমাকে শিক্ষিত, তোমাকে সুন্দর বানাইতে পারলে না, তুমি মানুষকে সম্মান দিতে পারলে না। গ্রামে গঞ্জে যখন হেঁটে বেড়ায় মুরব্বী কিরাম দেখলে মাথায় কাপড়ও দেয় না, এমনও বেয়াদব মেয়ে আছে না?